আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নর্মাল রান্না বান্না। তো আজকে রান্না করব পালং শাক দিয়ে শিং মাছ। তো আপনারা কে কে পালং শাক দিয়ে শিং মাছ রান্না পছন্দ করেন? তো আমরা কিন্তু খুবই পছন্দ করি। এই তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। তো এখন আমি প্রথমে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো জালটা দিবেন। তো আমার শাক কিন্তু এখানে অনেকগুলো, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। তো এখন একটু আমি পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু পানিটা বেশি শুকাবো না, তো আপনারা দেখলেই বুঝবেন। তো এই তো আমি শিং মাছটা কষিয়ে আমি নামিয়ে ফেলছি, কারণ যদি শাকের সাথে শিং মাছটা আমি এখন দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তার জন্য আমি এখন উঠিয়ে নিয়েছি মাছটা। তো এই তো এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে একটু পানিও অ্যাড করব না, এই শাক থেকে অনেক পানি উঠবে। তো এখন আমি সবগুলো শাক দিয়ে আমি একটু রান্না করে নেব। তো এখানে কিন্তু অনেকগুলো শাক, একদম মিশে অল্প একটু হয়ে যাবে। শাকগুলো একদম কচি টাটকা শাক। এই তো দেখতে দেখতে রান্নাটাও অর্ধেক হয়ে গেছে। দেখুন শাকটা একদম কমে গেছে। তো এখন আমি মাছটাও দিয়ে দিব, শিং মাছ। তো শিং মাছটা কিন্তু আমি আগে দিইনি, কারণ দিলে কিন্তু মাছটা ভেঙে যেত, তার জন্য আমি মাত্রই দিব। এতে দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিছি। তো মাছটা দিয়ে আমি আরেকটু রান্না করে নেব 4 থেকে 5 মিনিট, তাহলে আমার রান্নাটা হয়ে যাব। দেখুন অলরেডি কিন্তু শাকটা হয়েই গেছে, একদম ঝোলও কিন্তু কম। তো আমি এখন আর বেশি রান্না করব না, মাত্র 5 মিনিট একটু জাল করে নেব। এই তো দেখুন দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এটুক ঝোলও কিন্তু থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পানিটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তো এই দেখুন দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেছে, শিং মাছ দিয়ে পালং শাক। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। তো এখন আমি অল্প একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর তেল দিয়ে রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে সিম্পল মিষ্টি কুমড়া ভাজিটাতে কিন্তু আমি একটু চিনিও দিইনি, খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল, একদম কচি। এখন আমি টমেটোর তরকারি রান্না করছি আলু আর শিং মাছ দিয়ে। তো রান্নাটা আমার হয়ে গেছে। এই তো আমি ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমি এটা একদম পাতলা ঝোল রেখেছি, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো এখন রান্না করব করলা ভাজি। তো এখানে আমি লবণ, পেঁয়াজ, তেল, কাঁচামরিচ দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। তো এখন আমি করলাটি ঢেলে দিচ্ছি। তো আপনারা কে কে করলা ভাজি পছন্দ করেন? অনেকে অনেকভাবে পছন্দ করে, অনেকে আলু দিয়ে তারপর ভেজে আলু দিয়ে করলা ভাজি পছন্দ করে, অনেকে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে। তো আমরা কিন্তু এরকম একটু কাঁচা কাঁচাই সবুজ কালার থাকবে একদম, এই করলা ভাজিটাই পছন্দ করি। দেখুন দেখতে দেখতে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না, আমার বাসায় কিন্তু সবাই এরকমই পছন্দ করে। তো দেখুন দেখতে দেখতে আমার করলা ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো সারার বাবার জন্য নাস্তার জন্য আমি ভাত ভাজি করে নিয়েছি। তো আজকে আমাদের নর্মাল সাদামাটা রান্না করলা ভাজি, তারপর এটা হচ্ছে ভাত ভাজি, ওইটা দেখো শিং মাছ দিয়ে পালং শাক, আর হচ্ছে শিং মাছ দিয়ে টমেটো আলুর ঝোল, আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, আর এটা হচ্ছে সারার জন্য মিষ্টি কুমড়া ভাজি। এই তো আজকে আমার নর্মাল রান্না বান্না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আল্লাহ হাফেজ সবাইকে।